আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি অর গেট সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। তো অ্যান্ড গেট সম্পর্কে আলোচনার পূর্বে কিছু কিছু জিনিস আমাদের জানা দরকার, যে কি জিনিস আমরা আজকে জানবো। অ্যান্ড গেট কি, 2 অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের লজিক সমীকরণটা কেমন হয় সেটা জানবো। অ্যান্ড গেটের বর্তনী বা সার্কিট সুইচটা কেমন হয় সেটা জানবো। অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যাল সম্পর্কে জানবো। আর অ্যান্ড গেটের বাস্তব ব্যবহার আমরা জানবো। তো শুরুতেই আমরা জেনে নেই অ্যান্ড গেট। যে গেটের সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ করা হয় সেই গেটকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের কাজ হলো ইনপুটে আমরা যে সিগন্যালগুলো দিব সেই সিগন্যালগুলোকে সে গুণ করে দিবে। কি গুণ করবে? বুলিয়ানের গুণ করবে। ইনপুটে একাধিক হইতে পারে, আউটপুট শুধুমাত্র একটাই হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যে গেট কি করবে, 2 বা ততোধিক ইনপুটকে গুণ করে একটি মাত্র আউটপুট দিবে, সেটাই হবে হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের আমরা সত্যক সারণী দেখি। দেখো, তো সত্যক সারণী আমরা 2 চলকের জন্য দেখি। আগে তোমাদের জন্য আমি কিছু লিখে রাখছিলাম। দেখো, আমাদের এখানে 2টি চলক এ এবং বি আমরা নিয়ে রাখছি। দেখো, এ চলক এবং বি চলক। এই এ চলক এবং বি চলককে কি করবে? গুণ করে দিবে। দেখো, ওয়াই আউটপুটের ঘরে আমরা লিখেছি, দেখো ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি। তো আমরা এখন ইনপুট দেই। তাহলে প্রথমটা হবে 0 0 0 1 1 0 1 1। এখন যেহেতু ইনপুট দুটাকে গুণ করবে, তো দেখো 0 এবং 0কে গুণ করলে 0ই হবে, 0 এবং 1কে গুণ করলে 0ই হবে, 1 এবং 0কে গুণ করলে 0ই হবে, 1 এবং 1কে গুণ করলে 1 হবে। তো আমরা সত্যক সারণী থেকে সমীকরণটা দেখে নেই। সমীকরণটা আমরা কি পেলাম? অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট ওয়াই ইকুয়াল টু হবে এ ইন্টু বি, অর্থাৎ ইনপুটে আমরা যা দিব তাকে সে গুণ করে দিবে। তো এখান থেকে কয়েকটা বিষয় আমরা খেয়াল করি, দেখি। দেখো, কি কি বিষয় খেয়াল করা যায়। এক, আমরা সত্যক সারণীর দিকে তাকাই। দেখো, আউটপুট কখন 0 হইতেছে? যখন ইনপুটে যে কোনো একটি 0 পাওয়া যাচ্ছে। দেখো, এখানে এ এবং বি দুটাই 0, আউটপুট 0। এর মানটা 0, আউটপুটটা 0। বির মানটা 0, আউটপুটটা 0। A1 B1, আউটপুটটা 1। তাহলে আমরা বলতে পারি যে আউটপুট আউটপুট কেবল তখনই 0 হবে
যখন যে কোনো ইনপুট 0 হবে। ইনপুটের যে কোনো একটি 0 হলেই পুরো আউটপুটটা 0 হবে। আর একটা বিষয় আমরা বলতে পারি, আউটপুট কেবল তখনই 1 হবে যখন সবগুলো ইনপুট 1 হবে। তাহলে আমরা সংজ্ঞা দেখলাম, সত্যক সারণী দেখলাম, সমীকরণটাও দেখলাম। এও আমরা অ্যান্ড গেটের প্রতীক বা সিম্বলটা দেখে নিই যে আসলে অ্যান্ড গেটের আকৃতিটা কেমন। অ্যান্ড গেটের প্রতীক চিহ্নটা কেমন? এটা হলো ইংরেজি ডি বর্ণের মতো। এই যে ইংরেজি ডি লিখলাম, লেখার পরে আমরা ইনপুটের যে কয়টা ইনপুট দিব সেই কয়টা আমরা পেছন লাগাই দিব। দেখো এ এবং বি দুটা ইনপুট, তাহলে আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি। এখন ইনপুট যদি তুমি 3টা দাও তাহলে কি হবে? 1টা 2টা 3টা, এ একটা, বি একটা, সি একটা। তাহলে এখানে আউটপুট পাবো হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি। 3 চলকের জন্য যদি আমরা সত্যক সারণী আঁকি তাহলে দেখো কি পাওয়া যায়। ইনপুট আউটপুট, এ বি সি ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি। 3 চলক হলে ঘর হয়ে যায় হলো 8টা। এটা মনে রাখার সহজ বুদ্ধি কি? প্রথমটা 0 পরেরটা 1, প্রথমটা 0 তারপরেরটা 1, 0 1 0 1। এই পাশের ঘরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এই পাশে 4টা 0 4টা 1। তাহলে আমরা এই যে সিদ্ধান্ত থেকে কি লিখতে পারি যে যে কোনো একটি ইনপুট 0 হলে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা 0 আছে, আমাদের আর গুণ করার দরকার নাই, চোখ বন্ধ থেকে আমরা লিখতে পারবো 0। এখানে একটা 0 আছে 0, এখানে একটা 0 আছে 0, এই লাইনে দেখো একটা 0 আছে 0, এখানে 0 আছে 0, এখানে একটা 0 আছে 0, এখানে একটা 0 আছে 0। এখন দেখো সবগুলো 1 আছে, এই জন্য হচ্ছে 1। এরপরে আমরা এর বর্তনীটা কেমন হয়, অ্যান্ড গেটের বর্তনী। তো 2 ইনপুটের জন্য যদি হয়ে যায়, দেখো আমরা বর্তনীটা আঁকাই। এটা বিদ্যুতের পজিটিভ প্রান্ত, এখানে এসে এখানে একটা সুইচ লাগানো আছে, এখানে একটা সুইচ লাগানো আছে। এই সুইচটার নাম এ, এই সুইচটার নাম হচ্ছে বি। আর একটা প্রান্ত আছে এদিক দিয়ে, এখানে একটা বাল্ব লাগানো আছে। তো
তো কারেন্ট এই প্রান্ত থেকে, এই পজিটিভ প্রান্ত থেকে পাস হয়ে এই দুইটা সুইচের মধ্যে দিয়ে যদি এই বাল্ব পর্যন্ত আসতে পারে তাহলে কি হবে, বাল্বটি জ্বলবে। আর যদি না আসতে পারে তাহলে বাল্বটি জ্বলবে না। এখন আমরা খেয়াল করি, দেখো এই 0 হলো বাল্বের সুইচটা অফ, 1 হলো সুইচটা 1, এটা হলো আউটপুট ওয়াই। এখন দেখো এর মান 0 দিলাম, বির মানও 0 দিলাম, অর্থাৎ দুইটা সুইচে আমরা অফ রাখলাম। তাহলে কারেন্ট দেখো এই পাশ থেকে এই পাশে আসতেও পারবে না, এই বাল্বটি জ্বলবেও না। তাহলে ওয়াইয়ের মানটা কী হয়েছে, এ ইন্টু বি, এটা হয়ে যাবে 0। তাহলে এর সুইচটাও অফ, বি সুইচটাও অফ, কারেন্ট এই বাল্ব পর্যন্ত আসতে পারবে না, বাল্বটি জ্বলবেও না। আবার দেখো এ সুইচটা আমরা 1 করে দিলাম, বি সুইচটা আমরা অফ রাখলাম। ধরো কারেন্ট এই প্রান্ত থেকে এই প্রান্ত আসলো, এই প্রান্তে আসলো, অর্থাৎ এ সুইচটা অন করে দিলে এই বির মাথা পর্যন্ত কারেন্টটা চলে আসলো। এখন দেখো বির এখানে সুইচটা অফ, তাহলে কারেন্টের প্রান্তে কিন্তু অ্যাকচুয়ালি আসতে পারবে না। এ চালু, বি অফ, কারেন্টটা আসতে পারবে না, বাল্ব পর্যন্ত আসবেও না, বাল্বটা জ্বলবেও না। তাহলে আমরা আউটপুট ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে 0। এরপর দেখো আরেকটা ঘটনা ঘটতে পারে, এ সুইচটা খোলা, বি সুইচটা চালু 1। ধরো এই সুইচটা আমরা লাগাই দিলাম, তো এই সুইচটা লাগাই দিলে কি হবে, কারেন্ট কিন্তু এর ভেতর দিয়ে এই বি পর্যন্ত গড়াতে পারবে না, আসতে পারবে না, বাল্বটি জ্বলবেও না। তাহলে আউটপুট ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 0। এখন দেখো দুইটা সুইচ যদি আমরা 1 করে দেই, এ সুইচটা 1, বি সুইচটা 1, তাহলে কারেন্ট দেখো এদিকে এ পার হয়ে এতটুকু আসলো, বি পার এতটুকু আসলো, কারণ বাল্ব পর্যন্ত পৌঁছাবে, ওয়াইয়ের মানটা হয়ে যাবে 1, অর্থাৎ বাল্বটা জ্বলবে। তো বৈদ্যুতিক সার্কিটের ক্ষেত্রে অ্যান্ড গেটটা সিরিজ বর্তনীতে ব্যবহার করা হয়, আর আগের ক্লাসে আমরা অর গেট পড়াইছিলাম, অর গেটটা প্যারালাল বর্তনীতে ব্যবহার করা হয়। এইটা সাধারণত আমরা যে বিয়ে বাড়িতে ঝাড়বাতি দেখি, এই বাল্বগুলো সাধারণত সিরিজে অন্তর্ভুক্ত করা হয়। একটি বাল্ব কেটে গেলে ওই লাইনে সবগুলো বাল্ব কেটে যায়। আর বাসা বাড়িতে আমরা যে ফ্যান, লাইট, সুইচ এগুলো ব্যবহার করি, এগুলো অনুক্রমিক, এগুলো হচ্ছে প্যারালাল। তো দেখো যখন আমরা বাল্বের সুইচ দেই তখন কিন্তু ফ্যানটা ঘোরে না, আবার ফ্যানের সুইচ দিলে বাল্বটা ঘোরে না, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ করা। এইবার আমরা অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যালটা দেখে নেই। অ্যান্ড গেটের ডিজিটাল সিগন্যালটা হবে কেমন, একটা সিগন্যাল ধরো এ 0 0 1 1, আর একটা সিগন্যাল ধরো বি, সেটা হলো 1 0 1 0, এই দুইটা সিগন্যাল। তো এই দুইটা সিগন্যালকে গুণ করলে যে সিগন্যাল পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে এই এ এবং বি সিগন্যালের অ্যান্ড অপারেশন। তো এ সিগন্যালটা আমরা যদি সার্কিট দিয়ে এই ডিজিটাল সিগন্যালে আঁকাই তাহলে কেমন হবে, ধরো এখান থেকে যাত্রা শুরু করছে এ হচ্ছে, দেখো প্রথমে এ সিগন্যালে আসে হচ্ছে 0, তাহলে 0 মানে এক ঘর যাবে হচ্ছে একদম সমতল বরাবর। এরপর দেখো আবার 0, এই আরও একটা ঘর যাবে সমতল বরাবর। এরপর দেখো 1 আসছে উপরের দিকে
উঠে যাবে। কতটুকু যাবে? একটা ঘর বরাবর। এরপরে দেখো 1 আসছে, তাহলে আরও একটা ঘর যাবে উপরের দিকে। যাওয়ার পর দেখো আর কিছু নাই, এখানে গিয়ে থেমে যাবে। এখন এইটা যদি মনে করো 0 আসে তাহলে নিচের দিকে নেমে যাবে, যদি 1 আসে তাহলে উপরের দিকে যেতেই থাকবে। এইটা হলো এ সিগন্যালের ডিজিটাল সিগন্যাল। ওকে, আমরা এখন বিটটা আঁকাই। দেখো বি, দেখো এখান থেকে যাত্রা শুরু করছে সেম। তো যাত্রার শুরুতে প্রথমেই তার হলো 1, মানে উপরের দিকে উঠে যাবে। কয় ঘর যাবে দেখো তো? 1 ঘর যাবে। কয় ঘর? 1 ঘর যাবে। এরপরে দেখো সে সিগন্যাল পেলো 0, তো 0 মানে কি? নিচের দিকে নেমে যাবে। যাওয়ার পরে কতটুকু যাবে? 1 ঘর পরিমাণ যাবে। যাওয়ার পর দেখো আবার সিগন্যালটা 1 হয়ে গেছে, তাহলে কি হবে? আবার উপর দিকে উঠবে। কয় ঘর যাবে? 1 ঘর যাবে। 1 ঘর যাওয়ার পর দেখো সিগন্যালটা আবার 0, নিচের দিকে নেমে যাবে। কয় ঘর যাবে? 1 ঘর বরাবর যাবে। এখন দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো এটা হলো 0, এটা 0, এই সিগন্যালটা 1, এই সিগন্যালটা 1, এই সিগন্যালটা হচ্ছে 1, এই সিগন্যালটা 0, এই সিগন্যালটা হচ্ছে 1, এই সিগন্যালটা হচ্ছে 0। এখন যোগ করার ফলে দেখো আমরা আলটিমেটলি কি পাবো? ধরো নতুন একটা সিগন্যাল ওয়াই এই জায়গাতে যাত্রা শুরু করছে। এখন এই যে 0, এই যে 1, তো আমরা অ্যান্ড অপারেশন যদি করি, অ্যান্ড অপারেশন মানে কি? অ্যান্ড অপারেশন হচ্ছে এ ইন্টু বি, তাহলে দুটার গুণফল কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এই রেখাটা যাবে 1 ঘর নিচের দিক দিয়ে যাবে, বাস। ওকে, নিচের দিকে যাওয়ার পরে দেখো এই দুটা ইনপুট আমরা এখন খেয়াল করব। এখন এই দুটা দেখো, এটা 0, এটাও 0, তাহলে 0 0 গুণ করলে কী হবে? 0। এই ঘরটাও নিচের দিকে যাবে। এরপরে দেখো একটা 1, একটা 1, তাহলে কি? দুইটাই 1, তাহলে দুইটা 1 থাকার কারণে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সিগন্যালটা উপরের দিকে উঠবে, যাবে কতটুকু? 1 ঘর পরিমাণ। এরপর দেখো এখানেও 1, এখানেও 0, তাহলে দুটো গুণফল কি হয়ে যাবে? 0, তাহলে সিগন্যালটা নিচের দিকে নেমে যাবে। এই হলো অ্যান্ড গেটের সিগন্যাল। তো আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম আবার একটু দেখে নেই। আজকের ক্লাসে আমরা দেখলাম অ্যান্ড গেটের সংজ্ঞা, অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের লজিক সমীকরণ, অ্যান্ড গেটের চিত্র, অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম বা বর্তনী। এরপরে আমরা দেখলাম হচ্ছে একটা অ্যান্ড গেটকে ডিজিটালি কীভাবে রিপ্রেজেন্টেশন করা হয় সেটা আমরা দেখলাম। তো তোমরা ভালো থেকো। ও, একটা জিনিস বাদ পড়েছে, সেটা হলো অ্যান্ড গেটের বাস্তবে কোথায় ব্যবহার করা হয়। অ্যান্ড গেটের বাস্তব ব্যবহার। অ্যান্ড গেটের বাস্তব ব্যবহার। তো বাস্তবে হলো বাগলার অ্যালার্ম নামে একটা ডিভাইস আছে, বাগলার অ্যালার্ম। বাগলার অ্যালার্ম। এখন এই ডিভাইসটা কাজ করে কিভাবে? ধরো কোনো বাড়িতে চুরি হয়, তো চোরকে ধরার জন্যে তো কী করা হলো? বাগলার অ্যালার্মটা লাগানো হলো। তো ঘরের মধ্যে চোর ঢুকলে কি হবে? অ্যালার্মটা বাজতে থাকবে, মানুষ অথবা পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করবে। তো এই ডিভাইসটা কীভাবে কাজ করা হয়? ধরো দরজার সাথে একটা সেন্সর, দরজা জানলার সাথে সেন্সর লাগানো থাকে। তো এই যখন চোর এদিক দিয়ে ঢুকবে, তো এই সেন্সরটার হয়ে যাবে হচ্ছে 1, চালু হয়ে যাবে, সে 1 সিগন্যাল পাস করে দিবে। আর ঘরের ভেতরে আরও একটা সেন্সর লাগানো থাকে, সে ডিটেক্ট করে যে আসলে বস্তুটা মানুষ কিনা। এখন মানুষের পরিবর্তে বিড়ালও হতে পারে, অন্য কিছু হতে পারে।
তো যদি মানুষ হয় তাহলে সে একটা ইনপুট দিবে, ওয়ান ইনপুট দিবে। তো দুইটা ইনপুট যখন অন হবে তো অ্যালার্ম এর সাথে লাগানো যে সিগন্যাল এই পাস হয়ে গিয়ে অ্যালার্মটা বাজতে থাকবে। এখন ধরো ঘরের ভেতরে বিড়াল প্রবেশ করলো, তো বিড়াল প্রবেশ করলে কি হবে, জ্বালানার যে অ্যালার্মটা আছে সেই অ্যালার্মটা যে তোমার সেন্সরটা আছে সেই সেন্সরটা ইনপুট দিবে হচ্ছে ওয়ান। তো অন অন দিল, কিন্তু যখন ঘরের ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে তো যে সেন্সরটা আছে সেই সেন্সর ডিটেক্ট করে দেখলো না এটা মানুষ না, সে কি করলো, ইনপুট দিবে হচ্ছে জিরো। তাহলে জানলা দিয়ে যে ঢুকেছে সেখান থেকে ইনপুট আসতেছে ওয়ান, আর ঘরের ভেতরে যে সেন্সর আছে সেটা দিল হচ্ছে জিরো। এই দুইটা গুণ করে হয়ে গেল কি জিরো। তার মানে ঘরের মধ্যে চোর ঢোকে নাই, অ্যালার্মটি বাজবে না। তো এইভাবে বাগলার অ্যালার্মটি কাজ করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী টিউটোরিয়ালে তোমাদেরকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।